শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে চাটা খাওয়ার পর ঘরের কাজকর্ম করে নিচ্ছি। দিনটা আজকে একদম লেজিনেস দিয়ে শুরু হয়েছে, জানি না কেন এত আলসে লাগছিল, কিছু করতে ইচ্ছে করছিল না। কোনো কোনো দিন এরকমটাই হয়, মানে ঘুম থেকে ওঠার পর যেন কোনো কাজে এনার্জি পাই না। আজকেও ঠিক তেমনটাই হয়েছে, যেন ঘুমের ঘোরটা এখনও কাটছিল না। তারপর যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। বিছানা টিছানা তুলে নিচ্ছি। আর আমি যেই কাজটাই করতে চাই না কেন, আমার সঙ্গে সঙ্গে কিয়ানো সেই কাজে আসবে। যেমন বিছানা তুলতে এলেও আমার সঙ্গে সঙ্গেই থাকবে, আর এটা ওটা বলতে থাকবে। আর সবজি কাটতে বসলেও আমার পাশে গিয়ে বসবে। রান্না করতে গেলেও হাজারবার যাবে। কিভাবে যে কাজগুলো করি একমাত্র আমিই জানি। রান্না করতে চলে এলাম। আজকে এনেছে ইলিশ মাছ। অনেক দিন পর ইলিশ মাছ আনা হলো আমাদের বাড়িতে। আর সঙ্গে কয়েকটা ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছগুলো মাসি এলে কেটে ধুয়ে দিবে, তারপর রান্না করব। পালং শাক হবে আর চচ্চড়ি হবে। মা সব সবজি টবজি কেটে কুটে দিয়ে পুজো করতে চলে গেছে। আর এবার মাসির অপেক্ষায়, মাসি এলে মাছগুলো কেটে দিলেই আমি রান্নাবান্না শুরু করে দেব। এই যে দেখো, মা সবজি কুটে চলে গেছে পুজো করতে। মাকে তাড়াতাড়ি পুজো করতে পাঠিয়ে দিই, কারণ মা পুজো করে এসে কিয়ানের সঙ্গে থাকলে কিয়ান আমাকে তেমন ডিস্টার্ব করে না। কিয়ানের একজন খেলার সাথী চাই, ওর সঙ্গে একজন থাকতে হয়, একজন খেলতে হয়, ওকে দেখে রাখতে হয়, তাহলে আমি কাজগুলো নিশ্চিন্তভাবে করতে পারি। রান্নাবান্না করে নিচ্ছি। পালং শাক হয়ে গেছে, পালং শাকের সঙ্গে মূলও কেটে রেখেছি খাওয়ার জন্যে। আর হচ্ছে এবার সর্ষে দিয়ে কড়াইয়ে করব আজকে ইলিশ মাছের সর্ষে ভাপা। এর আগে একদিন করেছিলাম, রেসিপিটা শেয়ার করেছি, সেটা করেছিলাম টিফিন বক্সে, একদম প্রপার যেটা ভাপে বসিয়ে সেইভাবে করেছিলাম। আজকে কিন্তু কড়াইয়ে করব, তাই তেলে মাছগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে বাকি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে দেবো, বাস হয়ে যাবে সর্ষে ইলিশ বা ইলিশ মাছের ভাপাই বলতে পারো। এটা অ্যাকচুয়ালি সর্ষে ইলিশই বলা চলে, কারণ এটা ভাপে করা হয় না। তারপর সকালের খাবার খেয়ে নিচ্ছি। দুধ, চিড়ে, মুড়ি, কলা। আমার একটা অনেক পছন্দের খাবার এটা। মার পুজো এখনও হয়নি। কিয়ান এদিকে টিভি দেখছিল, আর ওকে বাটিতে কয়েকটা মুড়ি দিয়ে রেখেছি। আর আমি এদিকে ওর সঙ্গে গল্প করতে করতে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। খেতে বসেও কি শান্তি আছে? মা এটা দাও, ওটা দাও, রিমোটটা আনো, অন্য দাও, এটা দেখবো না, এই চলতে থাকে। আর এই যে সর্ষে ইলিশ হয়ে গেছে, দেখতেই পারছো। আর অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট। আর এবার শুধু কিয়ানের ঝোলটা করব। এই যে মাসি এসে মাছ কেটে দিল, এবার ট্যাংরা মাছের কিয়ানের জন্য ঝোলটা করব। তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ট্যাংরা মাছগুলো কিয়ানের জন্য এনেছে, কিন্তু আমিও খাবো, কারণ অনেকগুলো ট্যাংরা মাছ এনেছে। আর ট্যাংরা মাছ আমি খেতে ভালোবাসি। আর কিয়ানকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইসব মাছ এখনও দেই না, কারণ এইসব মাছ একটু অ্যালার্জেটিক টাইপের, শ্যুট করে না। একদিন একটুখানি ইলিশ মাছ দিয়েছিলাম, তো ওর একটু অ্যালার্জি টাইপ হয়েছিল, তারপর থেকে আর দেইনি। এমনিও ডক্টর বলে যে লোকেল মাছ বা ছোট মাছ, যে কোনো ধরনের ছোট মাছ, তারপর পোনা মাছ, এইসব মাছ দিতে বলে। আর ও বেশিরভাগ শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, এই 3 রকমের মাছই বেশিরভাগ খায়। দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মিস্টার সাহা এসে গেছে। খেতে বসেও ওনার শান্তি নেই, ওনার ফোন আসতে থাকে, আর ফোনে কথা বলতে বলতেই লাঞ্চটা আজকে সেরে নিলাম। গুড ইভিনিং। বলো তো কোথায় চলে এসেছি? চলে এসেছি বাড়ি, কারণ আজকে হচ্ছে বাবার দিবসী। বাবার দিবসীর জন্য মা বাড়িতে তিননাথ ঠাকুরের মেলা বা কীর্তন বলতে পারো, সেটাই বাড়িতে আজকে আছে, তাই চলে এসেছি। আর আমি আসতে চাইছিলাম না অ্যাকচুয়ালি, এই হুটহাট করে আসা, বাচ্চা কাচ্চা নিয়ে আবার যাওয়া রাত্রি করে, আর থাকা তো একদমই পসিবল না এখন, কারণ কয়েকদিন পর আবার আসবো, এসে থাকবো। তাই জন্যে মানে আমার একদম আসতে ইচ্ছে ছিল না। মা বারবার করে বললো, আর বাবার দিবসী, তাই না এসে পারলাম না। আর তারপরে আমার ছোটো মাসিমণি আর ভাইও এসেছে, তো ওদের সঙ্গেও দেখা হবে, ওই জন্যেই আরও আসা। আর ওই যে দেখতেই পাচ্ছ বাবার ছবি। আর এইদিকে কিন্তু এবার কীর্তন শুরু হচ্ছে। বাবা আমাদের ছেড়ে চলে গেছে দেখতে দেখতে 10টি বছর হয়ে গেল। কিভাবে 10টা বছর পার করলাম বুঝেই উঠতে পারি না। যখন বাবা চলে গেল তখন ভেবেছিলাম যে হয়তো একটা দিনও আমরা পার করতে পারবো না বাবাকে ছাড়া, কিন্তু হয়তো ভগবান শক্তিটা দিয়েই দেয়, সহ্য শক্তি দিয়ে দেয়, দুঃখও দেয়, সেই দুঃখটা সহ্য করার শক্তিও দিয়ে দেয়।
সেই বড় মেয়ে করে ডাকটা যেন কোথায় হারিয়ে গেছে। আমাকে ডাকতো বড় মেয়ে, বুনুকে ডাকতো ছোট মেয়ে। সব সময় বাড়িতে এলেই বড় মেয়ে ছোট মেয়ে করে হাল্লা চিল্লা বাড়িতে ডাকাডাকি শুরু হয়ে যেত বাবা এলে। আর কিয়ানকে দেখো কীর্তনের ওখান থেকে ফোঁটা দিয়ে তারপর আমাকে দেখাতে এসেছে। আমরা বাড়ি আসার পর চা বিস্কিট খেলাম, তারপর কীর্তন যারা করছে তাদেরকেও চা দেওয়া হলো। আর এবার দেখো সবাইকে ঢোল করতাল খোল বাজানো দেখে কিয়ানো কোত্থেকে একটা ঢোল নিয়ে এলো, মানে ড্রাম নিয়ে এলো, এখন সেটাকেই বাজাচ্ছে ওনাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। এই যে গ্রিন কালার শাড়ি পরে কীর্তনে বসে আছে আমার ছোট মাসিমণি। ওইদিকে কীর্তন হচ্ছিল আর এইদিকে কিন্তু বেশি খিচুড়ি রান্না করছিল ব্যালকনিতে। আর বাকি রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করেছে তোমার খিচুড়ি মানে লাবড়া হয়েছে, তারপর পাঁপড় ভাজা আর পায়েস, এই 3টা আইটেম হয়ে গেছে। এখন খিচুড়িটা হলেই হয়ে যাবে, রান্নাবান্নার পর্ব কমপ্লিট। আর সঙ্গে মিষ্টি ছিল। আর এইদিকে দেখো আমার মেজতো ভাই মানে ছোট মাসির ছেলে গান খুব সুন্দর গান গায় আমার ভাই। তো ওকে আমরা সবাই বললাম তুইও 2টো গান গা, তাই ও গান গাইছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার ভাই ক্রিস বেশিরভাগ স্টেজ প্রোগ্রামই করে, নিজে গিটার প্লে করে, হারমোনি প্লে করে, ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, তারপর মডার্ন সংসও করে গায়। তাই ওর গলায় বা ও যে এত সুন্দর করে এই ডিভোশনাল গানগুলো গাইছে উইদাউট প্র্যাকটিস, তালে তাল মিলিয়ে খুব সুন্দর লাগলো আমার শুনে।
এদিকে ভাই এসেছে, তো ভাইকে যেন রিয়া কি কি বলছিল, যার জন্য ভাই একদম লজ্জায় মুখ ঢেকে রাখছিল আর রিয়া ওর পিছনে লাগছিল। ও ভাইকে লিটারেলি চর মারে, ঘুষি মারে, কি কি করতে থাকে। কীর্তন বা তিননাথের মেলা ভালোভাবে হয়ে গেল। এবার আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। প্রসাদ নেওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।